আচ্ছা দেখ, আজকে প্রথমে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে তোর মোড রিয়েলি স্টার্ট করছি। দেখ, আগের দিনে একটা প্রবলেম লাস্ট করানো হয়েছিল, সেখানে আমরা মোডটা বার করেছিলাম। দেখবি লাস্ট যে প্রবলেমটা আগের দিন হয়েছিল, তাহলে দেখ মোডের যদি ডেফিনেশন এখানে আসতে হয়, আগের দিন যদিও একবার বলেছিলাম অলরেডি, আবারও এখানে আরেকবার বলছি। মোডের যদি ডেফিনেশন আসতে হয় তাহলে বলতে হবে তোকে একটা এক্সট্রা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, সেটা কন্টিনিউয়াস হোক বা ডিসক্রিট যাই হোক না কেন, তাহলে তার যে মোডটা সেই মোডটাকে ডিফাইন করা হবে সেই পয়েন্টটা যখন বা যার জন্য তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি হবে না ম্যাক্সিমাম হবে। আর যদি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে তার ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশনটা মানে এফ অফ এক্সটা ম্যাক্সিমাম হবে। এবার যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্যই যে মোড এক্সিস্ট করবে তার কোনো কিন্তু মানে নেই। সেই জন্য মোডের যখন ডেফিনেশন বলতে হবে, তখন ওই যে কথাটা বললাম, দ্য মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ইজ ডিফাইন্ড টু বি দ্যাট পয়েন্ট। অর্থাৎ সেই পয়েন্টটা কিন্তু এক্সিস্ট নাও করতে পারে। এমন কোনো কথা নেই যে মোড সমস্ত ডিস্ট্রিবিউশনের জন্য মোড থাকবি। আজকেই আমরা প্রবলেম নেবো, দেখবি সেখানে কিন্তু মোড এক্সিস্ট করছে না বা মোড বার করা যাচ্ছে না, দেখতে পাবি। তাহলে মোডের ডেফিনেশনটা এরকম লিখছি, দেখো, দ্য মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল, ডেফিনেশন বলে হেডিং দিয়ে লিখে নেবে, দ্য মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, the mode of a random variable capital X is defined to be that point. The mode of a random variable capital X is defined to be that point. এখানে অবশ্যই পাশে লিখতে হবে if such a point exists, if such a point exists, অর্থাৎ যদি এরকম কোনো পয়েন্ট থেকে থাকে, if such a point exists, যেখানে কি হবে না where, if such a point exists where the probability density function, where the probability density function কার ক্ষেত্রে হবে না probability density function f of x in case of a, where the probability density function f of x in case of a continuous distribution, অথবা or the probability mass function, কোথায় না in the case of discrete distribution, where the বললাম pdf f of x in case of continuous distribution or the probability mass function in the case of a discrete distribution attains its maximum. অর্থাৎ এই যে কথাটা লিখলে সেই কথাটার মানেটা তাহলে কি দাঁড়ালো না, এই যে কথাটা লেখা হলো তার মানেটা দাঁড়াচ্ছে তাহলে মোড হচ্ছে সেই পয়েন্টটা, মোড ইজ নাথিং বাট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড টু বি দ্যাট পয়েন্ট, যে পয়েন্টে কি হবে না যে পয়েন্টে এফএক্সটা ওর ম্যাক্সিমাম ভ্যালুটাকে অ্যাটেন্ড করবে। মোদ্দা কথা দাঁড়াচ্ছে এইটা, এক্স এর যে ভ্যালুর জন্য এফএক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেই এক্স এর সেই ভ্যালুটাকে বা সেই এক্স এর সেই পয়েন্টটাকে আমরা ওই ডিস্ট্রিবিউশনটার মোড বলবো। The mode of a random variable capital X is defined to be that point if such a point exists. এটা খুব ভাইটাল কথা, if such a point exists এটা অবশ্যই বলতে হবে, কারণ মোড যে থাকবি তার কোনো মানে নেই। যদি এরকম কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে সেটা কি না where the pdf probability density function f of x in case of continuous distribution or the probability mass function in case of discrete distribution attains its maximum. অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন এফ অফ এক্সটা অ্যাটেন্ড করবে ওর ম্যাক্সিমামটাকে, যে পয়েন্ট এক্স এর যে পয়েন্টে, সেই পয়েন্টটা কি বলা হবে ওই ডিস্ট্রিবিউশনটার মোডটা। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে, দ্য মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল মে নট বি ইউনিক, দ্য মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল
the mode of a random variable may not be mode of a random variable may not be unique. অর্থাৎ কোন একটা র্যান্ডম ভেরিয়েবলে মোডটা যে অলওয়েজ ইউনিক হবে বা একটাই মোড পাওয়া যাবে তার কোনো কিন্তু মানে নেই। এবার লেখো ফর এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এবার মোডটা কিভাবে বার করা হবে সেটা সেই কথাটা এখানে বলছি দেখো। ফর এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কমা দেবে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোডস আর for a continuous distribution কমা দিয়ে লিখবে modes are given by those values of x. For a continuous distribution the modes are given by those values of x for which x এর সেই ভ্যালুগুলো হবে for which যার জন্য কি হবে না modes are given by those values of x for which f dash x টা modes are given by those values of x for which f double dash x টা less than 0 হবে and আর কি হবে f dash x is equal to 0। তার মানে fx টা ম্যাক্সিমাম দেখাতে গেলে তোরা যা যা বার করতিস ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা fx এর ডেরিভেটিভ 0 করে দিতে হবে আর এখান থেকে x এর মানটা বার করে নিয়ে সেই মানেতে f double dash x টা less than 0 আসছে দেখাতে হবে। তাহলে আমরা বলতে পারবো x এর যে মানের জন্য f ডবল ড্যাশ x টা 0 আসছে লেস দেন 0 আসছে x এর সেই মানটাই হয়ে যাবে রিকোয়ার্ড মোডটা আমাদের। তাহলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা মোড বার করব কিভাবে না আমাদের যেটা গিভেন ফাংশন দেওয়া থাকবে fx দেওয়া থাকবে তার একবার ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে দেবো দিয়ে ওখান থেকে x এর মানটা বার করে নেবো আর f ডবল ড্যাশ x মানে ডবল ডেরিভেটিভটা বার করব দিয়ে x এর সেই মানটা ওই f ডবল ড্যাশ x এ বসিয়ে দেখবো সেটা নেগেটিভ আসছে কিনা লেস দেন 0 হচ্ছে কিনা। যদি আসে তাহলে fx টা ম্যাক্সিমাম হয়ে যাবে কোথায় না x ইজ ইকুয়াল টু সেই পয়েন্টে এবং ওই পয়েন্টটাই তখন ওই রিকোয়ার্ড ডিস্ট্রিবিউশনটার মোড হয়ে যাবে। এটা গেল কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোড কিভাবে বার করছি তার ফর্মুলা এখানে বলা হলো। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এখান থেকে প্যারাগ্রাফ চেঞ্জ করে এবার দেখো বলছি ফর এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কমা দিয়ে লিখবে মোডস আর গিভেন বাই বা এরকম লেখো ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন মোডস আর গিভেন বাই বলে না লিখে এরকম লেখো এ পয়েন্ট ফর এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এ পয়েন্ট এক্স আর ছোট হাতের এক্স আর এই পয়েন্টটা কোথায় না অফ দ্য স্পেকট্রাম এ পয়েন্ট এক্স আর অফ দ্য স্পেকট্রাম কার স্পেকট্রাম না স্পেকট্রাম অফ ক্যাপিটাল এক্স এক্স র্যান্ডম ভেরিয়েবলটা a point xr of the spectrum capital X will be a mode if a point xr of the spectrum of capital X will be a mode if কখন হবে না যখন fr টা greater than fr minus 1 এবং শুধু এটা হলে হবে না and also fr টা greater than fr plus 1। যেখানে তাহলে প্রশ্ন আসছে যে fr টা কি না where পাশে লিখবে where f suffix r is equal to probability of capital X is equal to xr where fr is equal to probability of capital X is equal to xr। তাহলে আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন আমরা মোডটা বার করব ঠিক আছে তখন এই কন্ডিশন ইফ fr greater than fr minus 1 এবং fr টা greater than fr plus 1 এটা দেখাবো। এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে এ ডিস্ট্রিবিউশন যে কোনো ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড এই কথাগুলো তলায় একটু আন্ডারলাইন করে নেবে এ ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড একটা ডিস্ট্রিবিউশনকে বলা হবে কল্ড ইউনিমোডাল কমা দেবে বাইমোডাল এ ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড ইউনিমোডাল কমা দিয়ে লিখবে বাইমোডাল অর মাল্টিমোডাল একটা ডিস্ট্রিবিউশনকে ইউনিমোডাল বলা হবে বাইমোডাল বলা হবে অর মাল্টিমোডাল বলা হবে কখন না অ্যাকর্ডিং অ্যাজ
অ্যাকর্ডিং অ্যাজ ইট হ্যাজ, ইউনিমোডাল যেহেতু বলছি, ইউনিক থেকে এসছে ইউনিমোডাল, ইউনিক মানে সেক্ষেত্রে কি হবে না একটাই কেবলমাত্র মোড থাকবে, তাহলে অ্যাকর্ডিং লিখলে দেখো অর মাল্টিমোডাল অ্যাকর্ডিং অ্যাজ ইট হ্যাজ, কি লিখবো, ইট হ্যাজ অনলি ওয়ান মোড, অনলি ওয়ান মোড, অর্থাৎ কেবলমাত্র যদি একটাই মোড থাকে কোনো ডিস্ট্রিবিউশনে তখন ওই ডিস্ট্রিবিউশনটাকে ইউনিমোডাল বলা হবে। বাইমোডাল, বাই মানে হচ্ছে দুই, তাহলে কমা দিয়ে লিখছি দেখো টু মোডস, যদি কোনো ডিস্ট্রিবিউশনে দুটো মোড থাকে তাহলে সেটাকে বলা হবে বাইমোডাল। আর মাল্টিমোডাল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, দুইয়ের বেশি যদি মোড থাকে কোনো ডিস্ট্রিবিউশনে তাহলে সেক্ষেত্রে ওই ডিস্ট্রিবিউশনটাকে মাল্টিমোডাল ডিস্ট্রিবিউশন বলা হবে। তাহলে এই ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড ইউনিমোডাল, বাইমোডাল অর মাল্টিমোডাল অ্যাকর্ডিং অ্যাজ ইট হ্যাজ অনলি ওয়ান মোড, কমা দিয়ে লিখবে টু মোডস অর মোর দেন, এখানে লিখে দেবে অর মোর দেন, or more than two modes respectively, or more than two modes respectively। তাহলে এইখানে দেখো আমাদের মোডের ডেফিনেশনটা বললাম, ঠিক আছে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোড কিভাবে বার করছি সেটা বলা হলো, ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা পয়েন্ট এক্স আর অফ দ্য স্পেকট্রাম ক্যাপিটাল এক্স মোড হবে কখন সেটা বলা হলো, আর কখন কোনো ডিস্ট্রিবিউশনকে ইউনিমোডাল, বাইমোডাল এবং আমরা মাল্টিমোডাল ডিস্ট্রিবিউশন বলবো সেটাও দেখো এখানে বলা হলো। এবার এই জায়গাটা একটু পড়ে দেখে নাও, যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলো।